বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছি। আর আমের মাঝখানের আটির অংশটা এভাবে ফেলে দিতে হবে। বন্ধুরা, আমের এই বার্মিজ আচার তেল ছাড়াই কিন্তু খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর অনেক দিন কিন্তু ঘরে রেখে খেতে পারবেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। নমস্কার বন্ধুরা, আমি শিখা। আমার রান্নার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। তো এই কাঁচা আমের বার্মিজ আচার বানাতে তেমন কিছুই লাগে না, বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আর কাঁচা আম দিয়ে কিন্তু চটপট বানিয়ে ফেলতে পারবেন। তবে এই আচার বানাতে কিন্তু একটুকু তেলের প্রয়োজন হয় না, আর এই আচারটি অনেক দিন ঘরে রেখেও খেতে পারবেন। তো এই আচার আমি কেমন করে বানাচ্ছি সেটা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর অনেক বন্ধুরা আছেন আমার চ্যানেলে ভিডিও দেখেন প্রতিনিয়ত, কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি। তাদের কাছে আমি আবারও অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসব সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন আচার বানানো শুরু করি। তো বন্ধুরা দেখুন, এই বার্মিজ আচার বানানোর জন্য আমি এখানে 4টে কাঁচা আম নিয়েছি। তো আমগুলো কিন্তু আমি প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই আমগুলো এবার খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি একটা বটি নিয়েছি। তো প্রথমে আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। অনেকেই চাকু দিয়ে খুব সুন্দর কাটতে পারেন, আমি আবার চাকু দিয়ে কাটতে পারি না বলেই এই বটি দিয়ে কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু এই আচার বানানোর কাটার আগেই ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু ধোয়া যাবে না। আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে রিং রিং করে কেটে নেব। আলুর চিপস বানানোর সময় যেভাবে আলুগুলো কাটা হয় সেভাবে কেটে নেব। আর আমের যে মাঝখানে আটিটা অংশটা রয়েছে সেটা ফেলে দেব। বেশি মোটা না, আবার বেশি পাতলাও না। এই আচারটা বানানোর সময় খেয়াল রাখবেন যে আমের আটি মানে হালকা শক্ত হয়েছে, পুরোপুরি শক্ত হয়নি, সেই আম দিয়ে কিন্তু বানাতে হবে। তা না হলে আমগুলো কিন্তু এভাবে কাটতে পারবে এটা। আর আমের মাঝখানের আটির অংশটা এভাবে ফেলে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি আমগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি, একদম রিং রিং করে। এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। এবার হাত দিয়ে এগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। বাটিটা ছোট হয়ে গেছে, এর জন্য হাত দিয়ে মাখা যাচ্ছে না। আমি একটু ঝাঁকি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা আমের গায়ে কিন্তু চিনি লেগে গেছে। এর মতো অবস্থায় আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই আচারটার মধ্যে একটা মশলা দেব, তাহলে সেই আচারটা কিন্তু টেস্ট হবে বেশি। তো সেই মশলাটা আমি প্রথমে বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ 4 চামচ দিয়ে ধনে, গোটা ধনে, গোটা জিরে আর মৌরি সব 1/2 চামচ করে দিলাম। আর 2টো শুকনো লঙ্কা, আর দিলাম 4 চামচ 1/2 চামচ কালো জিরে। তো এগুলো খুব ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন, মশলাটা ভাজার সময় সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, ভাজা মনে হচ্ছে হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা জল উঠে গেছে, আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে একদম। আমি গ্যাসের উপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমগুলো এখানে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু একটুকু জল ব্যবহার করিনি বন্ধুরা। দেখুন, চিনি গলে গিয়েই কিন্তু এই জলটা উঠেছে। এবার আমি খুব ভালো করে আমগুলোকে আস্তে আস্তে
নাড়াচাড়া দিয়ে থাকবো। আর খুব আঁচটা খুব বেশি দিব না, মিডিয়ামে রেখে আমি এটাকে জাল করতে থাকবো। তো বন্ধুরা, এই বার্মিজ আচারটা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে, মানে খুব জোরে জোরে কিন্তু নাড়া দেওয়া হবে না, তাহলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। হালকা করে নাড়াচাড়া দিতে হবে। আর আঁচটা প্রথম দিকটা একটু বাড়িয়ে দিয়ে পরে আস্তে আস্তে কমিয়ে নিতে হবে। চিনির জালটা খুব ভালো করে আসবে। প্রথমেই আমটাকে চিনিতে মেখে রেখেছিলাম বলে আমটা কিন্তু বেশ শক্ত আছে। দেখুন, এই আচারের কালারটা খুব সুন্দর আসার জন্য আমি এখানে হাফ চামচের মতো, 4 চামচের শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আমি একটু দিয়ে নিলাম, একটু ঝাল ঝালও হবে, সুন্দর একটা কালার আসবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এলো। এবার আমি এই আচারের মধ্যে একটু লবণ ব্যবহার করব। লবণটা দিলে আচারের টেস্টটা একটু বেশ ভালো আসবে, তবে সাদা লবণ দেব না। আমি কিন্তু এই আচারে দেব বিট নুন। আমি হাফ চামচের মতো, একটু বেশি করে আমি দিয়ে নিলাম বিট লবণ। দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। এই আচারটা ধৈর্য সহকারে খুব আস্তে আস্তে কিন্তু বানাতে হবে। আচারের মধ্যে দেবার জন্য যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম, সেই মশলাটাকে আমি একটু কুটে নেব। এই মশলাটা কিন্তু খুব একদম মিহি করে কুটতে হবে না, আধ ভাঙ্গা করলেই হবে। হয়ে গেছে, মশলা রেডি। তো বন্ধুরা দেখুন, আচার কিন্তু প্রায় আমার হয়ে আসছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেব, দিয়ে হালকা করে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। আর একটু সময়, মানে 2 মিনিট এটাকে জাল করে নেব, তারপর নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। তো বন্ধুরা দেখুন, আচার কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এই আচারটা হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন? দেখুন, চিনিটা কিন্তু খুব ভালো জাল হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, গরম আছে, খুব সাবধানে হাত দিতে হবে। দেখুন তার তার হয়েছে, কত সুন্দর। এবার বোঝা যাবে যে আচারটা পুরোপুরি রেডি। গ্যাসটা অফ করে দিলাম। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কাঁচা আমের এই বার্মিজ আচার তৈরি হয়ে গেছে। আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি। তো রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর খেতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।